আর যার বাবা নাই মা নাই অনেক আনন্দের ভিতরেও দুঃখ ভরা অন্তরে কেমন যেন নিঃশ্বাস। সব পাইলাম বাবাকে আমার কাছে পাইলাম না, সবাইরে কাছে পাইলাম মাকে কাছে পাইলাম না। ও মা হারা বাবা হারা সন্তান, ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করো। ওই মা বাবার জন্য একটু কি চোখের পানি ছেড়ে দোয়া করতে পারো নাই রে যুবক? যেই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেললেন, যেই মা বাবা তোমার আমার জন্য এত কষ্ট করলেন, জীবন ভর তুমি আমি যদি মা বাবার গোলাম হয়ে কাজ করি ঋণ আদায় করা যাবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। এরে নবীর আশিক, ওই মা জীবন ভর এত কষ্ট করেছেন, মায়ের কষ্ট কোনোদিন ঋণ আদায় করা যায় না। ওই সন্তানেরা ঈদের দিন কত সন্তানেরা মা বাবা নিয়ে কত আনন্দ করলো, আর যার বাবা নাই মা নাই অনেক আনন্দের ভিতরেও দুঃখ ভরা অন্তরে কেমন যেন নিঃশ্বাস। সব পাইলাম বাবাকে আমার কাছে পাইলাম না, সবাইরে কাছে পাইলাম মাকে কাছে পাইলাম না। ও মা হারা বাবা হারা সন্তান, ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, ও বাবারা, ওই মা বাবা বেঁচে থাকলে এখন গিয়া দোয়া চাইও। মাকে বলিও, মা বয়ানের মধ্যে বসিয়া দেখলাম কত আল্লাহর বান্দা কান্না করে তওবা করলো, নামাজের জন্য চোখের পানি ছাড়লো, আমার চোখে কেন পানি আসে নাই? আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, তুমি যদি দোয়া করো আমার মাওলা তোমাকে কবুল করবেন। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে বলে, হে মালিক আমার সন্তানের তুই কবুল করিয়া নাও, আমার সন্তানের কি তুমি হেদায়েতের সম্পদ দিয়া কবুল করে নাও, সাথে সাথে আরশে আজিমে দোয়াটা চলিয়া যাবে। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক বাবারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তওবা সবার কপালে নসিব হবে
হবে না। আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার দরজায় ফিরে আসতে পারবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারাও তওবা করেন, আর জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, যারা নাই তাদের জন্য কোরআন পড়ে দোয়া করবেন। আর স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর খেদমতের জন্য নিজেকে নিয়োজিত রাখবেন। সন্তানগুলোকে আদর্শ মানুষ বানাবেন, কোরআন পড়াইয়া ডাক্তারি পড়াবেন, কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ারিং পড়াবেন। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি পড়াইতে পারেন, দুনিয়া থেকে বিদায়ের পর এই সন্তান ডাক্তার হইয়াও আপনার জন্য দোয়া করতে ভুলবে না, এই সন্তান ইঞ্জিনিয়ার হইয়াও আপনার জন্য দোয়া করতে ভুলবে না। ও আল্লাহর বান্দিরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, যাদের অন্তরে তওবার নিয়ত আছে, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, তওবা করার মতো যদি পাক্কা নিয়ত কারো অন্তরে থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। মেহেরবানি করে মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন।